মা মাসালুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাসাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, দুনিয়া আখিরাতের জিন্দেগির মিসাল কি? মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তোমাদের কেউ যদি একটা আঙ্গুল সমুদ্রের মধ্যে ডুবায়, আপনাদের চট্টগ্রামের সাথে লাগোয়া বিশাল বড় একটা সাগর আছে, বঙ্গোপসাগর। যেই সাগরের কোনো কুল নাই, কিনারা নাই, কোন মাঝি আর নাবিক জাহাজ সাগরের মাঝখানে গেলে হারিয়ে যায়, পাড় আর কিনারা খুঁজে পায় না। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা ইয়াজআলু আহাদাকুম ইসবাহু ফিল ইয়াম্মি, তোমাদের কেউ যদি আঙ্গুলটাকে সমুদ্রের মধ্যে ডুবায়, সমুদ্রের মধ্যে চুবায়, ফালয়ানজুর বিমা ইয়ারজিউ, আঙ্গুলটাকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে চুবিয়ে উঠানোর পরে তার আঙ্গুলের দিকে সে তাকাক, একটু লক্ষ্য করুক তার আঙ্গুলের সঙ্গে কতটুকু পানি কমে আসলো, তার আঙ্গুলের সঙ্গে কতটুকু পানি উপরে আসলো। আমি আপনি যদি বলতে চাই, সমুদ্রের মধ্যে যদি 1 ঘন্টাও আঙ্গুলটারে ডুবাই, আধা গ্লাস পানি কি আঙ্গুলের সঙ্গে তোলা সম্ভব হবে? 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট যদি ধরে রাখেন, এরপরে যদি আঙ্গুলটাকে উঠান, সর্বোচ্চ 1 ফোঁটা, 2 ফোঁটা, তাও ঝরে পড়ে যাবে। আঙ্গুলটা যতটুকু ভিজবে, ওই যে আঙ্গুলটা ভিজে যাবে, ভিজা অংশের পানিটুকু তার আঙ্গুলের মধ্যে লেগে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালয়ানজুর বিমা ইয়ারজিউ, সে তার আঙ্গুলের দিকে লক্ষ্য করুক। তার আঙ্গুল যে ভিজে গেল, যতটুকু পানি তার আঙ্গুল ভিজলো, অতটুকু পানি হলো দুনিয়ার 60, 70, 100, 150 বছরের জিন্দেগি। আর বিশাল সমুদ্র যেটার কুল নাই, কিনারা নাই, পুরাটাই হলো পরকালের আখিরাতের জিন্দেগি। পুরাটাই হলো আখিরাতের জিন্দেগি। বিশাল সমুদ্র, পুরাটাই আখিরাতের জিন্দেগি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা মুমিন, যারা ঈমানদার, তাদের জন্য দুনিয়াটা আরামের জায়গা না, দুনিয়াটা সুখের জায়গা না, দুনিয়াটা ভোগ বিলাসের জায়গা না। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। ঠিক কিনা বলেন? দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। যেমন এজন্য কাফেররা দুনিয়াতে সাময়িক ভোগ করবে, কিন্তু কাফেররা পর্যন্ত দুনিয়াতে সব সময় আনন্দ উল্লাস করতে পারবে। মুসলমান যদি সম্পদের মালিক হয়, ক্ষমতার মালিক হয়, সেইটা দিয়ে যদি সুখ করতে চায়, দুনিয়ার জীবনটাকে যদি প্রায়োরিটি দেয়, তাহলে এমন অবস্থাও হয়ে যেতে পারে। বাংলাদেশের এই ক্ষমতায় ছিল দাপটের সঙ্গে 16 থেকে 18 বছর, 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখেছে থাকবে, কিন্তু এটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ব্যবহার করে নাই। যখন তখন যেমন ইচ্ছা তেমন ব্যবহার করেছে। আল্লাহ এমন পরিস্থিতি করে দিয়েছে, দুপুর বেলার খাবারের পর্যন্ত সময় পায় নাই, এক কাপড়ে পালিয়ে চলে গিয়েছে। ঠিক কিনা? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ক্ষমতার মালিক, কখন যে তিনি কেড়ে নিবেন, কখন দিবেন, আমরা কেউ বলতে পারবো? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বিশ্বনবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের নাম শুনছেন তো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বিমান কিবি, আমার কাঁধের মধ্যে হাত দিলেন। আমরা যদি কারোর সঙ্গে কথা বলি, কারো যদি গায়ে ধরে যদি বলি, তাহলে গুরুত্ব একটু বেশি। ঠিক কিনা বলেন? যদি বলি, ভাই এই শুনেন, এই যে গায়ে ধরে বললাম, তার মানে কি মনোযোগটা আমার দিকে দেন, কথা বলেন, কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কিবি, ওমর ফারুকের কাঁধের মধ্যে হাত দিলেন। বিশ্ব নবীর হাত মোবারক ওমরের কাঁধের মধ্যে লাগলো। ওমর বলছে, নবীজি আমার কাঁধ ধরে রাখলেন। ফাকালা কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল, হুজুর বলছো ওমর, এই পৃথিবীতে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির, এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন পথিক, একজন মুসাফির, একজন পথিক, এমন ভাবে বসবাস করো। পৃথিবীতে আমরা সবাই মুসাফির, এসেছি খালি হাতে, যাব খালি হাতে, একটা পয়সা পকেটে নেওয়ার কোনো সুযোগ থাকবে
ওমর ফারুককে বলছে, ওমর তুমি মুসাফিরের মতো চলো, হে ওমর তুমি পথিকের মতো চলো। ওমর ফারুক তারপর নিজে বলছে, ওয়াকানা ইবনু উমর ইয়াকুল, ওমর এবার নিজে বলছে, ইদা আমসাইতা ফালা তানতাযিরুস সাবাহ, ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি সন্ধ্যাবেলা হায়াত পাও, সন্ধ্যার সময়টা তুমি যদি হায়াত তৈবা পেয়ে যাও, সকালবেলার অপেক্ষা করো না, আগামীকাল সকাল পর্যন্ত ফজর পড়তে পারবা সেই গ্যারান্টি কিন্তু তোমার নাই। আগামীকাল থেকে ফজর ধরবো এই নিয়ত করো না, আজকের সন্ধ্যাই হতে পারে শেষ সন্ধ্যা, সুতরাং এশার নামাজ বাকি রেখো না, আগামীকালকের সকাল পর্যন্ত সময় আর নাও পাওয়া যেতে পারে। ঠিক না বে ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আরো বলছেন, ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা, সকালবেলা সময় পেলে সন্ধ্যার অপেক্ষা করো না। ওয়াখুয মিন সিহহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, তুমি যখন সুস্থ তখন তুমি অসুস্থতার প্রস্তুতি নাও, তুমি যখন হায়াতে তৈবার মধ্যে বেঁচে আছো মৃত্যুর প্রস্তুতি নাও, সুস্থ অবস্থায় অসুস্থতার প্রস্তুতি লও। অসুস্থ হয়ে গেলে আর নামাজ কিন্তু মসজিদে গিয়ে জামাতে পড়তে পারবা না, বাসায় শুয়ে থাকা লাগবে, বসে বসে পড়া লাগবে। এই জন্য সুস্থ অবস্থায় শক্তি থাকতে জামাতে যাও, দাঁড়ায়া নামাজ পড়ো, তাফসির মাহফিল আসো। অসুস্থ হওয়ার আগেই তুমি সুস্থ থাকতে অসুস্থতার প্রস্তুতি নিয়ে নাও। আল্লাহু আকবার। বুঝা যায়? কিছু বুঝা যায়? ওমর ফারুক তিনি বলছে, ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা, মউত আসার আগেই তুমি হায়াত থাকতে মৌতের প্রস্তুতি নাও। মৌত আসার আগেই হায়াত থেকে তুমি মৌতের প্রস্তুতি নাও, কেননা সময় যখন চলে আসবে, মৌতের সময় যখন চলে আসবে, আর 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও, হাত্তা সূরা মুমিনুন 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 99 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। বল আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু উপস্থিত হয়ে যাবে, মৃত্যু উপস্থিত হয়ে যাবে, ক্বালা রাব্বিরজিউন, সেই লোকটা বলবে, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও না, আর একটা বারের জন্য দুনিয়াতে সুযোগ দিয়ে দাও, লাআল্লি আ'মালু সালিহা, আমি এবার দুনিয়াতে ভালো কাজ করব, ফীমা তারাকতু, যেই কাজগুলো আমার দ্বারা করতে পারি নাই, আমি নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, আমার অনেক সম্পদ ছিল যাকাত ঠিক মতো দেই নাই, আমার অনেক গরিব আত্মীয় ছিল সম্পর্ক রাখি নাই, সালাত কমিটি তাফসিরে মাহফিল আয়োজন করেছে, আমি চাইলে সেখানে সম্পৃক্ত থাকতে পারতাম, সেখানে আমি ছিলাম না। আল্লাহ ক্বালা রাব্বিরজিউন, তোমার কাছে দরখাস্ত আরেকবার পাঠায়া দাও, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আমি গ্যারান্টি দিচ্ছি যে এই কাজগুলো দুনিয়াতে করার দরকার ছিল করতে পারি নাই, হে আল্লাহ তুমি যদি আমাকে আরেকবার সুযোগ দাও আমি সব ভালো কাজগুলি করব। আল্লাহ বলবে, কাল্লা, কখনোই না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনোই নয়, এটি তো তোমার একটা বলা মাত্র বাক্য, তুমি তো জাস্ট আরেকবার সুযোগ চাচ্ছ। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এখন তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার সামনের জিন্দেগির নাম হলো বারযাখ, কিয়ামত পর্যন্ত। বারযাখ মানে কবর, কিয়ামত পর্যন্ত এই কবরের জিন্দেগির মধ্যে পড়ে থাকবা, আর একটা সেকেন্ড দুনিয়াতে তোমাকে আর সময় দেওয়া হবে। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ঠিক কিনা বলেন না? তাহলে একটু বলেন না, কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী, ওই কবরে থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়,
চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। আমলনামা সেদিন হবে সেই ঘরেরই বাতি, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী, ওই কবরে মুনকার নকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। মুনকার নকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। আমলনামা সেদিন হবে ওই ঘরেরই বাতি, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী। থাকবে কোনো সাথী? থাকবে কোনো সাথী থাকবে না। আসছি খালি হাতে, যাব খালি হাতে, আমার ব্যাংক, আমার ব্যালেন্স, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বন্ধু সব পড়ে থাকবে, কেউ থাকবে না। সবাইকে যেতে হবে, সবাইকে আল্লাহর দিকে রওনা হতে হবে। আজ যখন রওনা হওয়ার সময় হয়ে যাবে, পাপী বান্দা বলবে, আল্লাহ তুমি আরেকটা বার আমাকে সুযোগ দিয়ে দাও, আরেকটা বার আমাকে সুযোগ দিয়ে দাও। চিৎকার মারবে, চিৎকার মারবে। সূরা ফাতির 22 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা। চিৎকার মারবে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা চিৎকার মারবে, রব্বানা আখরিজনা, হে আল্লাহ আমাকে বের করেন, না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, সারা জীবন অন্যায় কাজ করেছি, আর একটা বার যদি দুনিয়াতে সুযোগ দিয়ে দেন, এবার আর কোনো অন্যায় কাজ করব না, আমি সব সময় ভালো কাজ করব। আল্লাহ জবাব দিবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, তোমাকে কি আমি একটা সময় দেই নাই যেই সময়টা চাইলে কোরআন হাদিস বুঝে আমল করতে পারতা? ঠিক কিনা বলেন? এই যে এখন অনেকেই আফসোস করতেছে, যারা ভুল করেছে আমাদের বাংলাদেশে, ইতিপূর্বে করে নেই। আল্লাহ যেই ক্ষমতার নিয়ামত দিয়েছে, ক্ষমতা এটা নিয়ামত। ওমরে ফারুকের মতো এটা সেবার সুযোগ ছিল, কথা বলেন। ওমরের মতো সেবার একটা সুযোগ ছিল, ওসমানের মতো একটা সেবার সুযোগ ছিল, আবু বকরের মতো সেবার সুযোগ ছিল। তা না করে কি করেছে? নিজস্ব মতবাদকে প্রতিষ্ঠা করেছে, নাস্তিকতাকে প্রমোট করেছে, বাম রামকে সম্মান দেখিয়েছে, আলেম ওলামাদেরকে জেল জুলুম দিয়ে নির্যাতন করেছে। বাংলার সবচেয়ে জনপ্রিয় মুফাসসির কোরআনের পাখিকে বছরের পর বছর জেলবন্দি করে নির্মমভাবে ষড়যন্ত্র করে হত্যা করেছে। হত্যার 1 বছর হয় নাই, স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ঘরে ঘরে চলো আমরা আছি সেখানে, আল্লাহু আকবার। এখন যতই কান্নাকাটি করে আর লাভ হবে? আর লাভ হবে না। বাংলাদেশের মানুষ কোরআনের পাখিকে কত ভালোবাসে। হাজার হাজার বুলেটের সামনে সেদিন রাতে ঢাকার মধ্যে একটা জানাজা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? কত বড় বেঈমান হলে পরে একটা মানুষের জানাজায় পর্যন্ত বাধা দেয়। কত বড় সে ফেরাউনের আচরণ করলে পরে একটা মানুষের জানাজা মোমেনরা পড়তে চেয়েছে, এতেই ভয় পায়। জানাজার নামাজে ভয় পায়, মুসল্লিদের সংখ্যা বেশি হলে ভয় পায়। এই সাতকানিয়ায় আমরা ঢুকতে পারি নাই, তাফসীর হলে ভয় পায়। বুঝতে হবে কোরআনের মাহফিলকে ভয় পায় যারা, ফেরাউন আর আবু জাহেলের উত্তরসূরি তারা। কথা বলে ঠিক কিনা? তাদের হৃদয়ের মধ্যে আল্লাহর যদি ভয় থাকতো তাহলে এত করুণ পরিণতি হতো না। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য
বান্দা বলবে, আল্লাহ আমাকে আরেকটা বার সুযোগ দেন, আমি পৃথিবীতে যেতে চাই, আমি ভালো কাজ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা সাজদার মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ বলবে, ও নবী আপনি বলুন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, তোমাদের জীবনটাকে হরণ করার জন্য আমি মালাকুল মউতকে রেডি করে রেখেছি। উকিলা বিকুম, সেই মালাকুল মউত তোমাদের প্রাণটাকে খরচ করে ফেলবে। তুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, তোমাদের সবাইকে একদিন একজনের কাছে যেতে হবে। চিল্লায় বলেন তিনি কে? ওয়ালাউ তারা ইদিল মুজরিমুন, আল্লাহ তাআলা বলছেন, যদি ও রাসূল আপনি সেই অপরাধীদেরকে দেখতেন, না কিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তারা সেদিন রবের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। রব্বানা আবসরনা, তারা বলবে, রব আজকে আমরা দেখলাম, ওয়াসামি'না, আমরা শুনলাম, ফারজি'না, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, না'মাল সলিহান ইন্না মুকিনুন, কথা দিচ্ছি এবার দুনিয়াতে গিয়ে মুসলমানদেরকে কষ্ট দিব না, নামাজীদের কাতারে শামিল হয়ে যাব, আমরা সবাই মুসলমান হয়ে যাব। আল্লাহ বলছেন, ওরে গোলাম শোনো, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি আল্লাহ যদি চাইতাম দুনিয়ার সবাইকে হেদায়েত দান করতে পারতাম। ঠিক কি না? আল্লাহ চাইলে পারতো না যে পৃথিবীতে কোনো অমুসলিম থাকবে না, সবাই মুসলমান হবে? আল্লাহ চাইলে এটা পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, আমার কথা সত্য, আমি যেই কথা বলেছি সেটাই সত্য হবে, সেটাই ঘটবে। কি? লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, অবশ্যই আমি মানুষ আর জিন দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। বলেন নাউযুবিল্লাহ। মানুষ আর জিন দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। আমি চাইলে সবাইকে হেদায়েত দিতে পারতাম, কিন্তু হেদায়েত সবার কপালে জোটে না। হেদায়েত চাইতে হবে কার কাছে? এই যে আমি আপনি যে হেদায়েত প্রাপ্ত কতটুকু হয়েছি জানি না, তবে এতটুকু আমরা শুকরিয়া করতে পারি, আমরা মুসলমানের ঘরের সন্তান, এক আল্লাহর রসুলকে জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? নাকি দুনিয়ার কোনো সম্পদ, কোনো ক্ষমতা, কোনো দল, কোনো দালালি আমাদের সামনে টিকে না? যেখানে আল্লাহর রসুলের কথা নাই, সেটার সাথে আমাদের কোনো সম্পর্ক। হেদায়েত বড় নিয়ামত, হেদায়েত বড় দামি জিনিস। আল্লাহ বলছে, আমি চাইলে সবাইকে হেদায়েত দিতে পারতাম, কিন্তু দেব না। আমার যে ওয়াদা, এটা আমি বাস্তবায়ন করব। লাআমলা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, মানুষ আর জিন দ্বারা জাহান্নামকে ফিল আপ করব, মানুষ আর জিন দ্বারা জাহান্নামকে ভরে দিব। সুতরাং কিছু জাহান্নামী তৈরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলবে, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়ামিকুম হাদা, তাদেরকে বলবে, আজকে তোমরা আযাব ভোগ করো, যেমন তোমরা এই দিনকে, পরকালকে ভুলে গিয়েছিলাম, আজকের এই দিনে আমিও তোমাদেরকে ভুলে গেলাম, আমিও তোমাদেরকে ভুলে গেলাম। রব্বুল আলামিন এরপরে বলছেন, বারজাখের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, বারজাখ মানে হলো কবর, বারজাখ মানে কবরের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিন লাখাবীর। তারা কি জানে না কবরে যা আছে সব একদিন কবর ফেটে দাঁড়ায়া যাবে। এই কবরে সবাই সারা জীবন থাকবে না, এই কবর একদিন ফেটে যাবে, এই কবর একদিন খুলে যাবে, কবর থেকে সব মানুষগুলো দাঁড়াবে। ওয়া হুসিলা মা ফিস সুদুর, অন্তরের গোপন সব তথ্যগুলো ফাঁস করে দিবেন কে? কেননা পৃথিবীতে অনেক মুনাফিক আছে না নাই? উপরে মুসলমান, ভিতরে ভিতরে ইসলামের দুশ্মন। ইলেকশনের সময় হলে মাথার মধ্যে এরকম হাজি সাহেব হয়ে যায়, টুপি দেয়, পট্টি দেয়, কথা বলেন ঠিক কি না? আর মুসলমানদের ধোঁকাবাজি করা শুরু করে দেয়। এরকম অনেক মুসলমান আছে ধোঁকাবাজ। আল্লাহ বলছেন, ওই সমস্ত ধোঁকাবাজদের হৃদয়ের আসল স্বপ্ন কি ছিল? অন্তরের সকল খবর আল্লাহ ফাঁস করে দিবে, খুলে দিবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিন লাখাবীর, নিশ্চয়ই আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম জ্ঞান অর্জনকারী, সব আল্লাহর কাছে খবর আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য কিয়ামতের যেই সিংহায় যখন ফু দিবে,
ফাইদা নুফিখা ফিস-সূর, যেদিন সিংহায় ফু দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম, আত্মীয়তার মধ্যে কোনো সম্পর্ক আর সেদিন টিকবে না। ইয়াউমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, কোনো মানুষ কোনো মানুষের খবর নেবে না, মা তার সন্তানের খবর নেবে না, ভাই ভাইয়ের খবর নিবে না, বোনের খবর নিবে না, স্ত্রীর খবর নিবে না। সূরা আবাসার 30 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম বলেন আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মায়ের কাছ থেকে পালাবে, বাবার কাছ থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রীকে দেখলে দৌড়াবে, কন্যাকে দেখলে দৌড়াবে। কিয়ামতের দিন, কোন দিন? কিয়ামতের দিন। আজকে পরিচয় দিবে না, এ আমার স্ত্রী, পরিচয় দিলে না জানি আমার পক্ষ থেকে একটা নেক স্ত্রীকে দেওয়া লাগে। সন্তান তার বাবার পরিচয় দিবে না, মায়ের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, না জানি আজকে একটা নেক দিয়ে তাকে সাহায্য করা লাগে। বলে হুজুর এত ভয়াবহ অবস্থা হয়ে যাবে? হ্যাঁ, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইয়াগনি, প্রত্যেকে নিজ নিজ চিন্তায় মগ্ন হয়ে যাবে, প্রত্যেকে পেরেশানি হয়ে যাবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এত ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ 17 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় বলছে, যে মা সন্তানকে দুধ পান করায়, ওই কিয়ামতের ভয়াবহ অবস্থায় কোনো মা যদি থাকে তার সন্তানকে দুধ পান করানোর কথা ভুলে যাবে। ছোট্ট বাচ্চারা বুড়ো হয়ে যাবে পেরেশানিতে, গর্ভধারী মা ভয়ে তার পেটের বাচ্চা খালাস হয়ে যাবে। উজুহু ইয়াউমা ইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। আবার আল্লাহ সূরা আবাসার মধ্যে বলছে, এত কঠিন অবস্থার মধ্যেও এক শ্রেণীর লোক থাকবে, তাদের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, তাদের চেহারা থাকবে উজ্জ্বল, সেদিন তাদের কোনো টেনশন থাকবে না। আল্লাহু আকবার। ওরা কারা? দিন কায়েমের আন্দোলনে জীবন দিয়েছিল যারা, ঠিক কিনা? ইসলামের জন্য জীবন দিয়েছে। দুনিয়ার সম্পদকে সে সম্পদ মনে করে নাই, দুনিয়ার সুখকে একদিকে বিসর্জন দিয়েছে। আর দুনিয়া সিজনুল মুমিন, কারাগারের জীবন যাপন করেছে। আমাদের কোরআনের পাখি যদি চাইতেন, তিনি যদি আপোষ করতেন, 14-15 বছর জেলে থাকা লাগতো না, তাকে রাজকীয় হালতে ঘুরতে দিত। কিন্তু তিনি আপোষ করেন নাই। তিনি বলেছেন, আজ হোক কাল হোক, আমি যদি বের হতে পারি, আগের থেকে আরো অগ্নি স্ফুলিঙ্গের মতো কোরআনের বাগানে তাফসীর করব, জালেমের বিরুদ্ধে বলবো। একটা সেকেন্ড মৃত্যুর আগ পর্যন্ত আপোষ করে নাই। বিনিময়ে তার জীবনটা আল্লাহ কিনে নিয়েছেন। আর বাংলাদেশের মানুষের কাছে, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের মধ্যে কলিজার মধ্যে স্থান দিয়েছেন। ইরাক আর কুয়েতের যে যুদ্ধ, এই যুদ্ধের মীমাংসকারী হিসেবে বাংলাদেশের স্পেশাল মেহমান ছিলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। প্রতি বছর সৌদি গভর্নমেন্টের রাজকীয় মেহমানদারিতে তিনি রমজান মাসটা কাবায় কাটাতেন। আল্লাহু আকবার বলবেন না? সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে বলেছে, হকের পক্ষে বলেছে। আর অন্যায়ের বিরুদ্ধে বলতে গেলে, হকের পক্ষে থাকতে গেলে বিপদ কম না বেশি? বেশি, অনেক বিপদ। অনেক কোরআনের পাখিরা বিপদের শিকার হয়েছেন। আজকে দেখেন মিজানুর রহমান আজহারি ভাই 5টি বছর তিনি কোরআনের কথা বলতে পারেন নাই। এখন যখন আবার এসেছে, আল্লাহ এমন সম্মান দিয়েছে, এক একটা প্রোগ্রামের ইতিহাস, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে যাচ্ছে আল্লাহর কোরআনের বাণী শোনার জন্য। কথা বলেন ঠিক কি না? কিন্তু মুসলমান যত কিছুই করেন, যুদ্ধে যান, জিহাদে যান, ব্যবসা করেন, ইসলাম ধরে রাখতে হবে। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানও নামাজ পড়ছেন 1 রাকাত। কত রাকাত? সেনাবাহিনীরা 1 রাকাত পড়েছে, অন্য সেনারা পাহারা দিয়েছে। 1 রাকাত শেষ, আরেক দল এসে নামাজ পড়ছে, তারা পড়েছে, আরেক দল আসছে, এইভাবে নামাজ পড়েছে। জিহাদের ময়দানও নামাজ ছাড়ে নাই, রমজান ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই,
দুঃখে কষ্টে সাহাবারা এই সমস্ত আমল করেছে, কখনো ছেড়ে দেয় নাই, কেননা পরকালে হিসাব আছে না নাই বলেন? এটা তো সেই দিন যেই দিনে কেউ কাউকে সাহায্য করবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সূরা মাআরিজ 29 নম্বর পারা। যেদিন বন্ধু বন্ধুর কাজে আসবে না, ইউবসসিরুনাহুম, অপরাধীরা সবাইকে দেখবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি, অপরাধী ব্যক্তি এতটা ভয় পেয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমার যেই ছেলে মেয়ে আছে এই ছেলে মেয়েকে বিনিময়ে নিয়ে যান, এদেরকে মুক্তিপণ দিলাম, আমারে বাঁচায়া দেন। কতটা ভয়াবহ অবস্থা হবে! নিজের ছেলে মেয়েকে মুক্তিপণ দিয়ে দিবে, নিজের ছেলে মেয়েকে বলবে আল্লাহ এগুলিকে নিয়ে যা মন চায় তা করেন, তাও আজকে এই ছেলে মেয়ের বিনিময়ে বাঁচতে চাই। ইয়াউমা ইদিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আমার স্ত্রীর বিনিময়ে, আমার কন্যার বিনিময়ে, ওয়া সাহিবাতি ওয়া বানি ওয়া ফাসিলাতিহি আল্লাতী, ও আল্লাহ সমস্ত জ্ঞাতি গোষ্ঠী যত মানুষ আছে সব মানুষের বিনিময়ে সবাইকে নিয়ে যান, আমাকে বাঁচান। কোনো কাজ হবে? কি অবস্থাটা হবে দেখেন কোরআনের আয়াত। আমি যখন এই আয়াতগুলো পড়ে আশ্চর্য হয়ে যাই। এই পৃথিবীতে আমাদের স্ত্রীর সুখের জন্য, সন্তানের সুখের জন্য, নিজের সুখের জন্য, ভালো বাড়ি গাড়ি করার জন্য কত মিথ্যা কথা, কত জুলুম, কত খুন খারাপি, কত সুদ ঘুষ, অন্যায় অবিচার, হাহাকার, লোভে লালসায় আমরা লিপ্ত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন কি বলছে? আপনি খুলেন কোরআনের এই আয়াতগুলো, আপনি দেখেন শরীরের পশম দাঁড়িয়ে যাবে। সূরা মাআরিজ 29 নম্বর পারা খোলেন, 10 নম্বর পৃষ্ঠায় দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছে যে সেদিন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর খবর নেবে না। 11 নম্বর পৃষ্ঠা খোলেন, ইউবসসিরুনাহুম, অপরাধীরা সবাইকে দেখবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি, আযাব থেকে বাঁচার জন্য সন্তানকে বলবে আল্লাহ এই সন্তান নিয়ে যান, এই সন্তানের বিনিময়ে আযাব থেকে রেহাই চাই। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আল্লাহ আমার স্ত্রীকে নিয়ে যান, আমার ভাইকে নিয়ে যান, আমার বোনকে নিয়ে যান, এদের বিনিময়ে আমি আপনার কাছে আশ্রয় চাই। নিজের জন্য বাকিদেরকে দিয়ে দিবে। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি, দুনিয়ার আমার যে জ্ঞাতি গোষ্ঠী আছে, আমার নানা, আমার খালা, আমার ফুফি, এদের বিনিময় হলো আমারে বাঁচান। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, একটা পর্যায়ে অপরাধী বলবে আল্লাহ গোটা পৃথিবীর সব মানুষের বিনিময়ে হলো আমারে বাঁচান, আমারে নাজাত দেন, সব মানুষের বিনিময়ে আমারে নাজাত দেন, সবাইকে আপনি যা মন চায় তা করেন, আপনি সবার বিনিময়ে আমারে মুক্তিপণ দেন, এদেরকে মুক্তিপণ দিলাম, আমারে নাজাত দেন। আল্লাহ বলবে কাল্লা, কখনোই। একজনের বোঝা, একজনের গুনাহের বোঝা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, সন্তানের পাপের বোঝা বাবার পিঠে আল্লাহ চাপিয়ে দেবে না, বাবার গুনাহের বোঝা সন্তানের পিঠে আল্লাহ চাপাইয়া দিবে না। তবে হ্যাঁ, সেই পিতাকে আল্লাহ কাঠগড়ায় দাঁড় করাবে যেই পিতামাতা সন্তানকে দ্বীন শিখায় নাই, যেই পিতামাতা তার কন্যাকে পর্দা শিখায় নাই, যেই পিতামাতা তার সন্তানকে কোরআন শিখাইতে পারে নাই, নামাজি বানাতে পারে নাই, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানের জন্য পিতামাতাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন কে? সেই লোকটা সেদিন বলবে আল্লাহ সন্তানের বিনিময়ে, স্ত্রীর বিনিময়ে, ভাইয়ের বিনিময়ে, জ্ঞাতি গোষ্ঠীর বিনিময়ে আমারে বাঁচাও। আল্লাহ বলবে কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা নাযাআতান লিশওয়া, এটা এমন অগ্নি পিঠের চামড়া তুলে ফেলবে। নাউযুবিল্লাহ। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম তাকে ডাকবে। কেন কেন? ওয়া জামাআ ফাআওয়া, সম্পদ দুনিয়াতে জমা করেছে, গরিবের হক, মিসকিনের হক যাকাত আদায় করে নাই। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আল্লাহ বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল, অস্থির ভাবে। মানুষ বড় অস্থির প্রবণ, মানুষ হলো তাড়াহুড়া প্রবণ, মানুষ হা হুতাশ প্রবণ। কেমন করে? ইদা মাসাহু শাররু জাজুআ, যখন কোনো মানুষকে বিপদ স্পর্শ করে সে হা হুতাশ শুরু করে দেয়। যখন কোনো বিপদ কোনো মানুষকে স্পর্শ করে অস্থির হয়ে যায়। ওয়া ইদা মাসাহুল খায়রু মানুআ, যখন কোনো কল্যাণ
তাকে স্পর্শ করে সে কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি কিন্তু তারা কখনোই অস্থির হয় না। ঠিক কিনা বলেন? দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধারে প্রাচীরে দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে সুখে তাকে খুঁজি আজ, দুর্জয় দুঃখে সুখে তাকে খুঁজি আজ। সকল ব্যথারে বোঝা বইতে পারে, সবে জ্বালা যাতনাও সইতে পারে। বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তারে দয়া করুণায় ভরসা রাখে। হারায় না হুশ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। ঠিক কিনা বলেন? এর জন্য বিপদে পড়লে সবর রাখতে হবে। কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে সবর রাখতে হবে। রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে নাজাত প্রাপ্ত হবে কারা? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকের পাল্লা হবে ভারী, নেকের পাল্লা, যার নেকের পাল্লা ওজন হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে হবে সফল কাম। আল্লাহু আকবার। সে হবে সফল কাম, ওই দিন সে হবে সাকসেস। যার নেকের পাল্লা হবে ভারী, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকের পাল্লা হবে হালকা পাতলা, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আল্লাহ বলছে সে নিজেকে ক্ষতিগ্রস্ত করলো, ফি জাহান্নামা খালিদুন, সে থাকবে জাহান্নামে চিরস্থায়ী। যে ব্যক্তি জাহান্নামী হবে, তালফাহু উজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন, তার চেহারাকে আগুন জ্বালিয়ে দিবে, এই চেহারাকে উলটপালট করে দেওয়া হবে। সূরা আহজাব 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলু ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। সেদিন অনেক চেহারা থাকবে যে চেহারাগুলো আগুনের মধ্যে উলটপালট করে দেওয়া হবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, আগুনের মধ্যে চেহারাকে উলটপালট করে দেওয়া হবে। সেই জাহান্নামী বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আমি যদি দুনিয়াকে রাসূলকে অনুসরণ করতাম, আল্লাহকে অনুসরণ করতাম, তাহলে আজকে জাহান্নামে আমার চেহারা থাকতো না। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। বল আল্লাহু আকবার। সে বলবে ওয়াকালু, তারা বলবে রব্বানা ইন্না আতা'না, হে আল্লাহ আমরা তো এমন নেতাকে অনুসরণ করেছি, সাদাতানা এমন বড়দেরকে অনুসরণ করেছি, ওয়া কুবারা'না এমন নেতা এমন বড়দেরকে অনুসরণ করেছি, ফাআদাল্লুনাস সাবিলা, নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, রমজানের কথা বলে নাই, হজের কথা বলে নাই, আন্দোলন করেছি, মিছিল করেছি, মিটিং দিয়েছি, প্রস্রাব করে পানি পর্যন্ত খরচের সময় পাই নাই, ওই সমস্ত নেতারা তারাও ধ্বংস হয়েছে, আমাদেরকে পথ ভ্রষ্ট করে জাহান্নামে পাঠিয়েছে। ঠিক না? ঠিক কিনা বলেন? এরকম নেতা আছে না নাই? আমাদের দেশে এরকম নেতা আছে না নাই? সূরা আহজাব খুলে দেখেন 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। কর্মীরা সেদিন বলবে আল্লাহ ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, আমরা সাদাতানা এমন নেতা, ওয়া কুবারা'না এমন বড়দেরকে অনুসরণ করেছি, ফাআদাল্লুনাস সাবিলা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। রব্বানা আতিহিম দু'ফাইনি মিনাল আযাব, আজকে এদেরকে দ্বিগুণ আযাব দেন। ও আল্লাহ আজকে আমাদেরকে যে আযাব দিচ্ছেন আমাদের নেতাদেরকে দ্বিগুণ দেন। নাউজুবিল্লাহ বলেন। বহু নেতা আছে নিজেও নামাজ পড়ে না, কর্মীদেরকেও নামাজের কোনো সুযোগ দেয় না। ফাআদাল্লুনাস সাবিলা,
রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আল্লাহ, আপনি তাদের প্রতি আজকে লানত দেন, তাদেরকে অভিশাপ দেন, তাদেরকে জাহান্নামে ফেলবেন। আল্লাহ বলছে তোদের কথা হবে না, তোদের নেতার কথা চলবে না, সবগুলোকে জাহান্নামী বানায়া দিবেন কে? রব্বুল আলামিন বলেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। তোমাদের কাছে কি আলেমরা আসে নাই? তোমাদের কাছে কি নবী রাসূলরা আসে নাই? তোমাদের গ্রামে কি তাফসীর মাহফিলের আয়োজন হয় নাই? ওই সমস্ত কোরআনের বাগানে, ওই সমস্ত জুমার খুতবায় নবী রাসূলরা, আলেম ওলামারা আল্লাহর কোরআন পড়ে পড়ে তোমাদেরকে সতর্ক করেছিল, তোমাদেরকে বুঝিয়েছিল। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। আলেমরা বয়ান করেছিল ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। সেদিন তোমরা আলেমদেরকে মিথ্যাবাদী বলেছিলা, আলেমদেরকে জেলে ঢুকিয়েছিলা, আলেমদেরকে রিমান্ডে নিয়েছিলা, আলেমদেরকে ফাঁসি দিয়েছিলা, এমনকি কোরআনের মাহফিলের উপরে 144 পর্যন্ত জারি করেছিলা। ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলে 144 দ্বারা জারি। কি আজীব অবস্থা! কোরআনের মাহফিল করতে গেলে অনুমতি লাগবে। কথা বলেন। আলহামদুলিল্লাহ সুযোগ এসেছে আপনার আমার কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে। সুতরাং আর কোনো ভয় নেই, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান রচনা করতে হবে, করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার কোন মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে সংবিধান রচনা করে কোন দেশের জমিনের মধ্যে শান্তি আনা সম্ভব হবে? সংবিধান হতে হবে কোরআন দিয়ে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন না? একটু বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। একটু জিকির করি লা ইলাহা। আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম। তোমাদের কাছে কি কোরআন তেলাওয়াত করে পড়ে পড়ে বোঝানো হয় নাই? ইসলাম সত্য, আল্লাহ সত্য, নবী রাসূল সত্য, আল্লাহর কোরআনের দ্বারা পার্লামেন্ট গঠন সত্য দরকার, এগুলো কি বলা হয় নাই? ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। এগুলি শোনার পরেও তোমরা কি অস্বীকার করো নাই? আছে না নাই বলেন? তোমরা কি অস্বীকার করো নাই? তখন তারা কি বলবে জানেন? অপরাধীরা কি বলবে? ক্বালু রাব্বানা غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। হে আল্লাহ, আমাদের কাছে দাওয়াত এসেছিল, কোরআনের মেসেজ এসেছিল, ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের ডাক এসেছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের, শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করেছে, দুর্ভাগ্য আমাদের উপরে বিজয় লাভ করেছে। হে আল্লাহ, তোমার কাছে অনুরোধ, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। তোমার কাছে অনুরোধ, আরেকটা বারের জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাও, আমরা আর কখনোই জালিম হব না, আমরা অবশ্যই ভালো কাজ করব, তারপরেও যদি অন্যায় কাজ করি আমরা হয়ে যাব জালিম। আল্লাহ বলবে ক্বালাখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এভাবেই জাহান্নামে পড়ে থাক, একটা কথাও আজকে আমার সঙ্গে বলবি না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ একটা ঝাড়ি মারবে, ক্বালাখসাউ ফিহা, এখানে পড়ে থাক। অপরাধীরা বলবে দুনিয়াতে আরেকবার যেতে দেন। আল্লাহ বলবে ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, তোদের সামনেই আরেকটা দল ছিল,
ইয়াকুলুনা রব্বানা, যেই ইমানদার দল্লা সবসময় বলতো আমান্না, ও আল্লাহ আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, ক্ষমা করে দাও, ওয়ারহামনা, রহম করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি হলা সবচেয়ে শ্রেষ্ঠ রহমকারী। আল্লাহু আকবার। আর তোমরা দুনিয়াতে ইমানদারদেরকে নিয়ে ঠাট্টা করেছ, মস্করা করেছ, আলেমদেরকে জঙ্গিবাদ বলে, মুসলমানদেরকে গালি দেয়, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। ইমানদারদেরকে নিয়ে ঠাট্টা আর বিদ্রুপ করে মস্করা করে এমন জাতি আছে না? না, দাড়ি টুপিকে পোস্টারিং করে, রাজাকারের ছবি আঁকতে গিয়ে দাড়ি আর টুপি পাঞ্জাবিকে শো করে, জঙ্গিবাদ বলতে আলেমদের ছবি দেখায়, সন্ত্রাসী বলতে আলেমদেরকে দেখায়। একজন মুসলমানের প্রতি তার কতটা বিদ্বেষ! আল্লাহ বলবেন ফাত্তাখালতুমুহুম সিখরিয়া, তুমি মোমেনদেরকে নিয়ে ঠাট্টা করেছ, মোমেনদেরকে নিয়ে মস্করা করেছ, বিদ্রুপ করেছ, হাত্তা আনসাউকুম যিকরি, আমার কোরআনকে ভুলে গিয়েছ, ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, তাদেরকে নিয়ে ঠাট্টা করেছ, তাদেরকে নিয়ে বিদ্রুপ করেছ। ইমানদাররা ঠাট্টা পাওয়ার পরেও মন খারাপ করে না, আল্লাহর উপর ধৈর্য রেখেছে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন, যারা মুমিন সবর ছিল, ধৈর্যশীল ছিল, আমি আল্লাহ আজকের এই দিনে তাদেরকে সফল কাম করে দিলাম। সুবহানাল্লাহ। নামাজীদেরকে নিয়ে ঠাট্টা করে বিদ্রুপ করে আসে না, আলেমদেরকে জঙ্গি বলেছে, জঙ্গি নাটক সাজিয়েছে, ক্রস ফায়ার করেছে, আলেমদেরকে রাজাকার বানিয়েছে, আলেমদের উপরে মুসলমানদের উপরে ঠাট্টা মস্করা করে। আল্লাহ বলে তুমি এখন দুনিয়াতে যেতে চাও আর তাদেরকে নিয়ে মস্করা করতা, ঠাট্টা করতা, বিদ্রুপ করতা, তারা ধৈর্য ধারণ করত। আজকের এই দিনে মোমেনরা, সবরকারীরা সফল কাম, তোমরা আজকে কোনো কথা বলবা না। ফুসসিলাত 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা। ওয়ায়ামা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার, সব জাহান্নামীগুলোকে জাহান্নামের কিনারে একত্রিত করা হবে। ফাহুম ইউজাউন, দলে দলে জাহান্নামীরা যখন জাহান্নামের কিনারায় পৌঁছে যাবে, হাত্তা ইদা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, জাহান্নামীদের কান জাহান্নামের বিরুদ্ধে সাক্ষী দিবে, জাহান্নামীদের চোখ জাহান্নামের বিরুদ্ধে সাক্ষী দিবে, জাহান্নামীদের শরীরের চামড়া জাহান্নামের বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিম আলা আফওয়াহিহিম, আমি সেদিন সব মানুষের মুখগুলোকে তালা মেরে দেব, প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তার হাতের সঙ্গে কথা বলবো। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তার পা সাক্ষী দিবে। জাহান্নামে আশ্চর্য হয়ে যাবে, আজকে আমার হাত আমার বিরুদ্ধে কথা বলছে, আমার পা আমার বিরুদ্ধে কথা বলছে, আমার চোখ আমার বিরুদ্ধে কথা বলছে, আমার চামড়া আমার বিরুদ্ধে কথা বলছে। এবার জাহান্নামী বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হে আমার চামড়া, কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? চামড়া তখন বলবে ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, সেই আল্লাহ আজকে আমার জবান খুলে দিয়েছে, যেই আল্লাহ সব প্রাণীদেরকে জবান শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আল্লাহ আজকে আমার জবান খুলে দিয়েছে। তোমার অপকর্ম দুনিয়ার কেউ দেখে নাই, আমি চামড়া দেখেছি। তোমার হাতের অপকর্ম গোপনে করেছো, ওই হাত আমি আজকে কথা বলবো। তোমার চোখের অন্যায় চোখ কথা বলবে, তোমার কানের অন্যায় কান কথা বলবে। সবাইকে একদিন ফিরে যেতে হবে কার কাছে? বলেন কার কাছে? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? হক ভাবে চলার দরকার আছে না নাই? ইসলাম প্রতিষ্ঠায় আন্দোলন করার দরকার আছে না নাই? কারা কারা আগামীকাল সকালবেলা ফজর নামাজ পড়বেন না? হাত তোলেন। আগে তো শুনতে হবে। পড়বেন তো? পড়বেন? কারা কারা পড়বেন? হাত তোলেন তো। বলেন ইনশাআল্লাহ। আজকের এই তাফসীর মাহফিলটা হচ্ছে সালাত কমিটির উদ্যোগে। সালাত মানে কি জানেন? সালাত মানে কি? নামাজ। সংগঠনের নামটাও কি? সালাত। সুন্দর। তাই আমার অনুরোধ থাকবে, সালাত কমিটির প্রত্যেক সদস্য এবং এই সালাত কমিটির অঞ্চলে যত মুসল্লি আছেন, সমর্থক আছেন, কমিটি আছেন, 5 ওয়াক্ত সালাত ঠিক রাখা চাই। পারবো কিনা বলেন না? 5 ওয়াক্ত সালাত ঠিক রাখতে পারবো?
আচ্ছা ভাই আপনারা বলেন তো, এক ওয়াক্ত নামাজ পড়তে কত মিনিট লাগে? 10 মিনিট সর্বোচ্চ। তাহলে 5 ওয়াক্ত নামাজে 5 10 50 মিনিট ধরলাম, আরো 10 মিনিট বেশি লাগলো, 1 ঘন্টা। 60 মিনিটে 1 ঘন্টা। একটা দিন কত ঘন্টায় হয়? 24 ঘন্টায় না? 24 ঘন্টায় একদিন। এই একদিনের ভিতরে আমার আপনার ব্যবসা ঠিক আছে, চাকরি ঠিক আছে, ডিউটি ঠিক আছে, ঘুম ঠিক আছে, 3 বেলা খানা নাস্তা ঠিক আছে, একটু গল্প গুজব ঠিক আছে, চলাফেরা সব ঠিক আছে, 24 ঘন্টা সব হয়। 1টা ঘন্টা আল্লাহর জন্য কোরবানির সময় হয় না। একটু কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আসি না নাই বলেন? 24 ঘন্টায় বান্দা বান্দির সব চলে। কোনদিন যদি 3 বেলার জায়গায় যদি 2 বেলা না খাইতে পারে, অস্থির হয়ে যায়। ঠিক মতো ঘুমাইতে না পারলে ব্রেন নষ্ট হয়ে যায়। একদিন অফিসে না গেলে, কাজ না করলে বেতন কেটে যায়। 1 সপ্তাহ মাঠের মধ্যে না গেলে ফসল নষ্ট হয়ে যায়। আমাদের সব চলে, 24টা ঘন্টায় সব চলে। 23টা ঘন্টা আপনার কাজে আপনি ব্যয় করলেন। সেই রব আমাকে আপনাকে সৃষ্টি করলেন, সেই রবের নামে কি 1টা ঘন্টা দেওয়া যাবে না? তাও কি 1 ঘন্টা কি টানা? বলেন না, 1 ঘন্টা কি টানা? সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়। এরপরেও আমাদের সমাজের অবস্থা খুব খারাপ। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনই জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে সা, ঠিক কিনা? বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি পড়তে না পারি, তাহলে কিসের মুসলমান হলাম? আপনারা এখন বাসায় যাবেন, বাসার দরজা বন্ধ, খোলা হবে। মনে করেন প্রত্যেকের বাসায় তালা মারা। আপনার বিবি বাপের বাড়িতে আছে, আপনার মা নানার বাড়িতে আছে, আপনার ঘরে তালা মেরে এখানে এসেছেন। এখন বাসায় গিয়ে চাবি দিয়ে ঘরে ঢুকবেন। গিয়ে দেখছেন রাত 12টা বেজে গেছে, গিয়ে দেখছেন যে পকেটের চাবি হারায় ফেলছেন। চাইলে কি আর ঘরে ঢুকে যাবে? 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 চাবি তো হারায় গেছে। হয় চাবি খুঁজে বের করতে হবে, না হয় কষ্ট করে তালা ভাঙা লাগবে, না হয় ওই রাতে আরেক জায়গায় থাকা লাগবে। কথা বলে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে মোমেনদের জন্য একটা সবচেয়ে বড় পুরস্কারের নাম হলো জান্নাত। এই জান্নাতের মধ্যে তালা আছে। এই জান্নাতে ঢুকতে হলে তালাটা খুলতে হবে, আর সেই তালার চাবি দুনিয়াতে বানিয়ে নিতে হবে। রাসূল বলেন সেই চাবি হলো আস-সালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতের চাবি হলো সালাত, জান্নাতের চাবি হলো নামাজ। যার নামাজ ঠিক আছে তার জান্নাতের চাবি আছে। আল্লাহু আকবার। শেখের খিল বাসী, সিদ্ধান্ত আপনাদের। কি চাবি নিয়ে কবরে যাবেন না চাবি ছাড়া যাবেন? একটু আগে বলেছি চাবি ছাড়া যদি যান, ওই চাবি খোঁজার জন্য দুনিয়াতে আসার জন্য বারবার আপনি অনুরোধ করবেন। সূরা মুমিনুন, সূরা সাজদা, সূরা ফাতির, বিভিন্ন সূরা আল্লাহ বলছে বান্দা আবার দুনিয়াতে আসার জন্য হাউমাউ করবে। সেই চাবি আর দ্বিতীয়বার নিয়ে যাওয়ার বানানোর সুযোগ দেওয়া হবে, আর সুযোগ দেওয়া হবে না। সুতরাং আমরা সবাই গুনাহগার। আমরা কি? যে নামাজ পড়ে তারও গুনাহ হয় কিনা বলেন? যে নামাজ পড়ে না তার তো গুনার কোনো শেষ নাই। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না তার অন্তরটা হলো শয়তানের কলব, তার অন্তরের মধ্যে শয়তানের আসন বসে গেছে। আর যে নামাজ পড়ে মোমেন, তারও গুনাহ হওয়ার চান্স আছে। কিন্তু রাসূল বলছেন নামাজি ব্যক্তি যখন ওযু করে, তখন ওযু যখন হাত ধোয় না, হাত ধোয়ার সঙ্গে সঙ্গে হাতের সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায়। যখন মুখ ধোয়, মুখের সগীরা গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। পা ধুলে পায়ের গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। এরকম ফজর পড়ছে, তারপর জোহর যখন পড়তে গেছে, ফজর থেকে জোহর মাঝখানে যেই গুনাহ হয়েছে, 2 ওয়াক্ত নামাজ পড়ার কারণে মাঝখানের গুনাহ আল্লাহ ঝরায় মাফ করে দেয়। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এক জুমা থেকে আরেক জুমা, 5 ওয়াক্ত নামাজের এরকম সপ্তাহের মাঝখানের গুনাহগুলো সব নামাজ পড়ার কারণে, ওযু করার কারণে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? নিজে নামাজি হতে হবে,
ছেলে মেয়েকে নামাজি বানাতে হবে, পরিবারকে নামাজি বানাতে হবে, সমাজের মধ্যে নামাজ কায়েম করতে হবে, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করতে হবে। ইসলামের দিন কায়েমের আন্দোলনের প্রথম সারিতে নামাজ আর জিহাদ সমান তালে চলবে। কথা বলেন ঠিক কি না? আসুক না যত বাধা, যত ঝড়ে সাইকোন, রাসূলের পথে মোরা চলবই। জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা বলেন? বলেন আসুক না যত বাধা, যত ঝড়ে সাইকোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইকোন, রাসূলের পথে মোরা চলবই চলবই। জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোনো তাগুতের কাছে। এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোনো তাগুতের কাছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই শির কার কাছে? আল্লাহর কাছে। কোন তাগুতের কাছে মোমেন মাথা নত করতে পারে? মোমেন সেজদা করবে একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? কোন মাজারে সেজদা করা যাবে? কোন পীরের পায়ে সেজদা করা যাবে? কোনো কিছুকে সেজদা করা যাবে না, একমাত্র একজনকে, তিনি কে? নামাজ পড়লে আপনার রুজিতে বরকত হবে। নামাজ পড়লে ব্যবসা চাকরি মাঠের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেবে, টেরও পাবেন না। নামাজ পড়লে পকেট ভরবে, নামাজ পড়লে শরীর শান্তি লাগবে, নামাজ পড়লে অন্তরটা পরিষ্কার হবে, নামাজ পড়লে আল্লাহ তাআলা হায়াতে রিজিতে সংসারে পরিবারে সুখ শান্তি দ্বারা ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। একজন নামাজি ব্যক্তি ধৈর্য রাখতে পারে, শত কষ্টের মধ্যে সবর রাখতে পারে। বেনামাজি ব্যক্তি সবর রাখতে পারে না, অধৈর্য হয়ে বহু বেনামাজি সুইসাইড পর্যন্ত করে ফেলে। কথা বলেন, কথা বলেন। তাহলে নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ বেহেশতের কি? এই চাবি নেওয়া দরকার আছে তো ইনশাআল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই হিসাব দিয়ে শুরু হবে সেটা হলো সালাত। সেটা কি? কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব কি দিয়ে শুরু হবে? সালাত। সালাত ঠিক আছে, সব ঠিক আছে। সালাত ঠিক নাই, কোরআন বলছে ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ পড়ো, এই নামাজ তোমার খারাপ কাজ থেকে বিরত রাখবে। নামাজের হাতে যে অজু, আমরা যে অজু করি না, কিয়ামতের ময়দানে এই অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরের মতো চমকাতে থাকবে, কপালটা চমকাতে থাকবে, ডান হাতে আমলনামা চলে আসবে। আল্লাহ কিয়ামতের ময়দানে সবাইকে বলবে সেজদা দাও। কাফেররা সেজদা দিতে চাইবে, কোমরটা রডের মতো শক্ত হয়ে যাবে, লোহার মতো শক্ত হয়ে যাবে। কাফেররা শত চেষ্টা করেও সেজদা দিতে পারবে না। কিন্তু দুনিয়াতে যারা নামাজি ছিল, যারা নামাজ পড়ার অভ্যাস ছিল, সেজদা করতে, রুকু করত, রবের হুকুম মুহাম্মদ পাওয়া মাত্র দেরি সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাবে। সেদিন সেজদা থেকে সর্বপ্রথম সেজদার অনুমতি যাকে দেওয়া হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলছেন সর্বপ্রথম আমাকে সেজদার অনুমতি দেওয়া হবে, আর সর্বপ্রথম আমাকে এই সেজদা থেকে মাথা ওঠানোর অনুমতি দেওয়া হবে, আর আমি আমার উম্মতকে দেখব, সুপারিশ করব। সাহাবারা বলছেন হুজুর আপনার এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি শেষ নবীর উম্মতকে কিভাবে চিনবেন? আদম আলাইহিস সালামের উম্মত থাকবে, ঈসা রুহুল্লাহর উম্মত থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত থাকবে, লক্ষ লক্ষ পয়গম্বরদের উম্মত থাকবে। বিশ্বনবী বলছেন আমি আমার উম্মতদেরকে সুপারিশ করব। সাহাবারা বলছেন হুজুর এত কোটি কোটি উম্মতের মধ্যে আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিভাবে চিনব? আমার উম্মতকে চিনার মতো চারটা আলামত থাকবে। এক নাম্বার আলামত, আমার উম্মতের কপালের মধ্যে সেজদার নূর সেই জায়গাটা চমকাইতে থাকবে।
প্রথম চিহ্ন হলো নামাজীদের কপালের মধ্যে তার যে সিজদার জায়গা সেটা নূরের মতো চমকাবে। 2 নম্বরে আমার উম্মতের যে অজুর জায়গা, হাত ধুইতো, মুখ ধুইতো, পা ধুইতো, ধৌত করতো, অজুর যেই জায়গাগুলো হবে কিয়ামতের ময়দানে আমার উম্মতের অজুর ধোয়ার জায়গাগুলো নূরের মতো চমকাবে। 3 নম্বরে ডান হাতে আমলনামা দেওয়া হবে। 4 নম্বরে ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে নূর আর নূর থাকবে। এই 4টা আলামত দেখে আমি নবী চিনতে পারবো ইনি হলো আমি নবী মুহাম্মাদের উম্মত। আজকে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। রাসূল আমারে ভালোবাসা, রাসূল আমারে আলোর আশা, রাসূল আমারে প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমারে কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জোড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পড়ে পড়ে, তখন শুধু তখন তোমার শৈশব কৈশোর জুড়ায় সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ বলেন। রাসূলের সৈনিক হতে চাই তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আর সালাত কমিটির উদ্যোগে আমরা সবাই সালাত পড়বো তো ইনশাআল্লাহ। সালাত কমিটির সদস্য কারা কারা? যারা আছেন একটু, যারা দূরে আছেন সামনে চলে আসেন, আসেন। কারা কারা সালাত কমিটির সদস্য কারা? হাত তোলেন তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। সালাত কমিটির আপনারা প্রথম যে উদ্যোগ, টানা 41 দিন ফজরের নামাজ জামাতে পড়া যাবে ইনশাআল্লাহ। ফজরের সময় তো সবাই এলাকায় থাকে, হ্যাঁ নোট করেছেন? এই তো 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, কিন্তু এলাকাবাসী সবাই নাকি ফজরের সময় আপনার দোকান খোলা, ফজরের সময় মাঠে কাজ আছে, ব্যবসা আছে, চাকরি আছে, সবাই থাকে, থাকে কিনা? ফজরের নামাজে রাস্তা দিয়ে যাবেন, একে অপরকে তুলে দিবেন, ফোন দিবেন, মিস কল দিবেন, অ্যালার্ম দিবেন, আজান তো হবেই, আরেক ভাইকে ঘুম থেকে উঠায় দিবেন। জুমার দিনের মুসল্লি যা, ফজরের সময় মুসল্লি হবে তা। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আর এই কমিটিকে আল্লাহ কবুল করুক, আল্লাহ যেন